তুমি আমাকে বোকা বুঝিও না দিদি। দেখো, টাকা চাওয়াটা কি অপরাধ নাকি? মানে খ্যাতি, নাম, যশ, টাকা এসব চাওয়া কি অপরাধ নাকি? আরে বাবা, তোমার ক্ষমতা থাকলে তো এগুলো এমনিই আসবে, তোমারও তো এমনিই আসবে। আমার কথা তুমি মিলিয়ে নিও, এই সব কোনো কিছু তোমাকে আড়াল করতে পারবে না, দেখে নিও। তোমার মনে হয় এত নাম হয়ে যাচ্ছিল না, ওই ঘরের বউয়ের এত নাম হয়ে যাচ্ছে, এটা মনে হয় তোমার শ্বশুরবাড়ি কেউ মেনে নিতে পারেনি। তোমার বরের বোধহয় অত নাম ছিল না, তাই না? শুধু শুধু এত কষ্ট কল্পনা করো না মানুষিদি। আমার স্বামী একজন যথেষ্ট নামকরা মানুষ, ও ওর জায়গায় কিন্তু 1 নম্বর। নিজের স্বামীকে এত ভালোবাসো যে স্বামীর নামে 2 ঢোক জল বেশি খাচ্ছ। তো স্বামীর ঘরে থাকলে না গো? মানুষিদি বলছি, আমাদের কিন্তু বেশ দেরি হয়ে গেছে, গাড়ি অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে, এবার আমাদের বেরোতে হবে। দিদি, রাগ করলে না তো? করেছো, এইটুকু হলেও রাগ করেছো। এই দুদিনে আমি তোমাকে এইটুকু অন্তত বুঝতে পেরেছি। তুমি কি আর রাগ করলে অন্যদের মতো চেঁচামেচি কালাকালি করবে? তা তো নয়, বড়জোর একটু শক্ত করে গলাটা আর কম কথা বলবে, মুখটা থমথমে গম্ভীর হয়ে যাবে, এটাই তোমার রাগের প্রকাশ দেয়। তুমি দেখছি আমাকে আমার থেকেও বেশি চিনেছো। তা চিনেছি, জীবনে কম যুদ্ধ তো করিনি বলো, আর অনেক রকম মানুষের সঙ্গেও মিশেছি, সেই জন্যই। মানুষিদি, তোমার সঙ্গে আমার দেখা হওয়াটা হঠাৎ করে, তুমিও খুব হঠাৎ করেই আমার জীবনে চলে এসেছো। তবু আজ তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি মানুষটার সঙ্গে থাকতে থাকতে তোমার আমাকে কখনো খারাপ লাগবে, কখনো ভালো লাগবে। যদি কখনো খারাপ লাগে আমার মুখের ওপর বলো, কিন্তু দুম করে চলে যেও না। মা, ছি ছি দিদি, এতদিন পর একটা আশ্রয় পেয়েছি, আমি এই আশ্রয়টা ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারি না। জানো দিদি, স্বামীর ঘর ছাড়ার পরে কত রকম কাজ করেছি গো, কত বিপদের মধ্যে পড়েছি জানো। ভগবানকে সবসময় বলতাম, ঠাকুর আমাকে এমন একটা জায়গা দাও যেখানে আমি নিরাপদ আশ্রয় থাকতে পারি, একটু ভরসা করতে পারি, নিজের মতো করে যেন কাটাতে পারি। ভগবান এতদিন পরে আমার মুখ তুলে তাকিয়েছেন, আমার কথা শুনেছেন। আমি এতদিন পর তোমার কাছে এসে সেই আশ্রয়টা পেয়েছি দিদি। আমি সেটা কোনোভাবেই হারাতে চাই না। দিদি, একটা কথা বলছিলাম, মানে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি আমাকে বকো, শাসন করো, আমাকে তাড়িয়ে দিও না দিদি কোনোদিন। কি বলছো মানুষিদি? তোমার কি মনে হয় আমি তোমাকে কখনো চলে যেতে বলতে পারি? না, তা মনে হয় না, তবু মনের মধ্যে তো একটু ভয় হয় বলো। এতদিন পর একটা নিরাপদ আশ্রয় পেয়েছি, সেটাকে না আমি খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাই, কোনো কিছুর বিনিময়ে আমি সেটা ছেড়ে দিতে চাই না দিদি। তাই সবসময় মনে ভীষণ উদ্বেগ হয়। ও দিদি, তোমার ফোন বাজছে। ও দেখেছো, খেয়ালই করিনি। হ্যালো, একটু কথা ছিল তোমার সঙ্গে, সময় হবে কি তোমার? আমি তো এখন বেরোচ্ছিলাম। ঠিক আছে, তাহলে পরে কথা বলবো। না না, দরকারি কথা হলে বলো। হ্যাঁ, দরকারি কথা না হলে তোমাকে ফোন করে অকারণে বিরক্ত করবো কেন? কথাটা নিশ্চয়ই দরকারি। বেশ, বলো। বলছিলাম, তোমার সঙ্গে একদিন আমার একটু দেখা করার দরকার। দেখা? হ্যাঁ, অসুবিধা আছে? না না, অসুবিধে কি? দেখো, ব্যাপারটা জরুরি, সেই জন্যই তোমাকে ফোনটা করা। আসলে যে ব্যাপারে কথা বলা আছে সেটা ঠিক ফোনে হয় না, সেটা বলতে গেলে বা এক্সপ্লেন করতে গেলে সামনাসামনি একবার দেখা করতে পারলে ভালো হয়। সেই জন্যই তোমাকে এভাবে ফোন করে ডিস্টার্ব করছি আর তোমার সঙ্গে দেখা করার পারমিশন চাইছি। বেশ, কোথায় দেখা করবে বলো?
আমার কোনো অসুবিধা নেই, তুমি যেখানে কমফোর্টেবল বোধ করবে সেখানে, ইনফ্যাক্ট তুমি যদি চাও তুমি যেখানে থাকো সেখানে। আমি যেখানে থাকি সেখানে? না ঠিক আছে, তোমার যদি জানাতে কোনো অসুবিধে হয় বা তোমার অ্যাড্রেসটা বলতে কোনো আপত্তি থাকে, তোমার যদি মনে হয় যে তাতে তোমার প্রিভিসি এফেক্টেড হবে, তাহলে আমরা অন্য কোথাও দেখা করতে পারি, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি কোথায় থাকি সেটা জানাতে আমার কোনো অসুবিধে নেই, এতে আমার প্রিভেসিও নষ্ট হবে না। আমি বালিগঞ্জের কাছে একটা ফ্ল্যাটে থাকি, আমি তোমাকে অ্যাড্রেসটা SMS করে দেবো। বেশ, কাল দেখা করি তাহলে। বেশ তো, বলছিলাম সকালের দিকে হলে আমার একটু সুবিধে হয়। জানি, বিকেলে তো তোমার আবার নানান কমিটমেন্টস থাকে, তোমার শো, তোমার পারফরমেন্স। হ্যাঁ, কিন্তু সকালের দিকে তো তোমার আবার হসপিটাল থাকে। হ্যাঁ থাকে, তবু তুমি যখন নিজেই বললে যে আমরা সকালেই দেখা করব, ওই অ্যাডজাস্টমেন্ট আমাকেই করতে হবে। কি করব বলো, কাউকে না কাউকে তো একটু কম্প্রোমাইজ করতেই হয়, তাই না? বেশ, তাহলে এই কথাই রইল। বেশ, কাল 10টা নাগাদ তাহলে তোমার বাড়ি যাচ্ছি। আচ্ছা, বলছি দরকারটা কি সেটা একটু জানতে পারি? দরকারটা সত্যি দরকার মেঘলা, দরকার না থাকলে নিশ্চয়ই এভাবে তোমাকে ফোর্স করতাম না। আমি একবারও সে কথা বলিনি অনুরাগ, দরকারি কথা বললে তাই জানতে চাইছি। কাল সামনাসামনি দেখা করে বসে কথা বলি। তোমার চিন্তা নেই, খুব বেশি সময় নেব না তোমার, আধ ঘন্টা বা হয়তো খুব বেশি হলে 1 ঘন্টা, না ইনফ্যাক্ট অতটাও সময় লাগবে না। আমি কিন্তু সেই জন্য বলিনি। যাই হোক, কাল কথা হচ্ছে তাহলে। ঠিক আছে। তাছাড়া তোমার তো এখন আবার তাড়া আছে, তাই বেশিক্ষণ তোমাকে আটকে রাখতে চাই না। প্রোগ্রামে বেরোচ্ছিলাম। বুঝতে পেরেছি। বেশ, তাহলে রাখি। কেমন আছো অনুরাগ? আমাকে ছেড়ে ভালো আছো তুমি? আমি কিন্তু ভালোই আছি। অনেক টাকা রোজগার করার নেশায় বুঁদ হয়ে আছি, অনেক খ্যাতির আকাঙ্ক্ষা একটা ঘোরের মধ্যে আছি। তুমি তো তাই বলেছিলে, তুমি তো আমার সম্পর্কে তেমনই ভেবেছিলে, তাই আমি সেটাই সত্যি প্রমাণ করেছি অনুরাগ। আমি সমস্ত অপরাধ নিজের ঘাড়ে নিয়ে চলে এসেছি তোমার কাছ থেকে। আমি কাউকে বুঝতে দিইনি কেন আমি চলে এসেছি। অনুরাগ, তোমার সঙ্গে আমার মধুর দিনগুলোই আমার মনের মধ্যে থাক। যে তুমি আমাকে শর্ত দিয়েছিলে, যে তুমি আমার গতিরোধ করতে চেয়েছিলে, সেই তোমাকে তো আমি চিনি না, সেই তোমার কাছে আমি থাকতে চাইনি। আমি জানতাম অনুরাগ, সেই তোমার কাছে থাকলে আমাদের অত মধুর দিনগুলোর স্মৃতিও শেষ হয়ে যেত, আমরা কেউ ভালো থাকতাম না অনুরাগ। আমাদের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়েই চলত। তার চেয়ে এই বরং ভালো হয়েছে। তুমি তো এই বিশ্বাসই করো, তুমি তো এটাই ভেবেছ যে আমি টাকার জন্য সব করতে পারি, আমি খ্যাতি চাই, আমি যশ চাই। আমিও সেটাই প্রমাণ করেছি তোমার কাছে, সকলের কাছে। শুধু আমি কি চেয়েছিলাম, কি চাই, তা আমি জানলাম না হয়। দিদি, হ্যাঁ, দাদাবাবু ফোন করেছিল বুঝি? ইস, মানুষটাকে ছেড়ে এত কষ্ট পাচ্ছ তো। মানুষেরই বলছি, কাল সকালে খুব ভালো করে জল খাবার বানাতে পারবে?
হ্যাঁ, দাদাবাবু আসবেন বুঝি? নদী